বন্ধুরা আমার গভীর মনোযোগ, তখন আল্লাহর ওলি অর্থাৎ শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই বায়াত হওয়ার জন্য রওনা দিচ্ছেন। কিন্তু যাওয়ার পূর্বে শেখ ফরিদের আম্মা একটা সাদা কাগজের মধ্যে আপনার ঠিকানা লিখে দিলেন, যাতায়াতের ব্যবস্থা লিখে দিলেন, বলে দিল তুমি এইভাবে তুমি ওইখানে যাইবা, গিয়ে তুমি মুরিদ হয়ে যাবে। এরে আমার বন্ধুরা, আল্লাহর ওলি শেখ ফরিদ মার কথা মতে ঠিকানাটা নিয়ে কাগজটা হাতে করে রওনা দিচ্ছেন। অনেক পাহাড় জঙ্গল ভেঙ্গে আপনার যে অলির ঠিকানা দিয়েছেন ওই অলির কাছে যাইতে আপনার একটা নদী পড়ে, ওই নদীটা পার হয়ে যাইতে হবে। কিন্তু ওই শেখ ফরিদ যখন নিয়ত করেছিল আমি গিয়ে এমক ব্যক্তি এমক অলির কাছে আমি মুরিদ হব, তার কবর হয়ে গেছে। শেখ ফরিদ আসতেছে আমার কাছে বায়াত হওয়ার জন্য। কিন্তু শেখ ফরিদ যদি আমার কাছে চলে আসে তাহলে তো আমি বায়াত করতে হবে, আমি শেখ ফরিদকে বায়াত করব না। তখন সময়ে ওই নদীর মধ্যে যে যাতায়াতের নৌকা ছিল, কিয়া পারাপারের নৌকা ছিল, ওই আপনার যেই পীরের বাড়িতে যাবে মুরিদ হওয়ার জন্য, ওই পীরে কি করলেন, তখনকার সময়ের যত কেয়া পারাপার নৌকাগুলি আছে নৌকাগুলিকে নিষিদ্ধ করে দিল, ঘোষণা করে দিল তোমরা আজ থেকে ওই পারে নৌকা নিয়ে যাবে না, এবং ওই পার থেকে তোমরা আপনার কোনো যাত্রী আনবে না, তোমাদেরকে সম্পূর্ণ টাকা আমি দেব। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে শরীফের মধ্যে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন বান্দা বান্দিরা, আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মুমিন বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সব ব্যক্তি লোকের সংগ্রহ করো, সঙ্গ গ্রহণ করো, সৎ ব্যক্তি লোকের অর্থাৎ আপনার সোহবত গ্রহণ করো, তোমরা একদিন সত্যবাদীতে পরিণত হয়ে যাবে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। বাবারা আমার, এবার আসেন গো, আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম হলো আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই। উনার নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? আর একটু জবান খুলে বলেন, শুনেন কি শুনেন নাই? শেখ ফরিদ আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির আম্মা ঘোষণা করলেন, ও আমার ছেলে আপনি একটা কাজ করেন। তখন শেখ ফরিদ বলতেছে, ও আম্মা হুজুর কি কাজ করব? আম্মা হুজুর বলতেছেন, শেখ ফরিদ তুমি
আর দেরি করো না। এমন একটা জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, ওই ওলির কাছে গিয়ে তুমি বায়াতে রাসূল, বায়াতে খুদা, বায়াতে শেখ তুমি গ্রহণ করো, অর্থাৎ তুমি মুরিদ হয়ে যাও। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যারা এখানে আসছেন এমনও কিছু লোক আপনার মুরিদের বাকি আছে কি নাই? যারা আসছেন আপনাদের ছেলে মেয়ে এবং আপনাদের যারা সন্তান সন্ততি আছে, এমন কিছু লোক আছে আপনার মুরিদের বাকি আছে কি নাই? আর একটু জবান করে বলুন আছে কি নাই? তবে আমি অনুরোধ করব, যিনি আল্লামা বখতিয়ার রিজভী সাহেব, আপনার উনা এমন একজন সরল মনের মানুষ এবং আপনার সাদা দিলের মানুষ। উনার চলা পেরাতে কোনো ধরনের অহংকার হিংসা নাই। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? উনার চলা চরিত্রের মধ্যে, উনার পোশাকের মধ্যে, অথবা আপনার আমি দেখলাম উনার এই পর্যন্ত উনার সাথে আমার এমন সম্পর্ক, হয়তো আপনারা যারা আপনার শমশেরনগরের আছেন এবং বানুগাছের আছেন বা যারা অন্য অন্য জায়গারও আছেন, বিশেষ করে বিটির দাউদপুরের আলামিন ভাই সহকারে আমি কিন্তু এই দরবারটার মধ্যে আপনার অনেক আগ থেকেই আসা যাওয়া করি। আপনারা অনেকেই হয়তো আমি কাজা আরিফ স্যারের চিনেন আর অনেকে চিনেন না। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আর একটু জবান করে বলুন ঠিক কিনা বেঠিক? কিন্তু আমি ওনার সাথে বানুগঞ্জ পর্যন্ত মাহফিলে গিয়েছি, ওনা আমাকে নিয়েছেন, শমশেরনগরে নিয়েছেন। প্রায় আমি 20 থেকে 25টা প্রোগ্রাম আমি করেছি আপনাদের বানুগাছের আলমগীর মেম্বার সহকারে, বিল্লাল ভাই সহকারে, বিশেষ করে বিটি দাউদপুরের আলামিন ভাই হুজুরের সাথে পরামর্শ করে আমি গুনাহগারকে নিয়েছে। যারা বানুগাছের আছেন এবং শমশেরনগরের আছেন বা শ্রীমঙ্গলের আছেন, তারা অবশ্যই আমাকে কিছু না কিছু লোকে চিনেন। এবার আসেন, আমি এই বয়ানটা কেন, এই শেখ ফরিদের বয়ানটা কেন আনলাম? শেখ ফরিদ আপনার কি করলেন? উনার আম্মা যখন ঘোষণা করলো তুমি এমন একটা জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি রয়েছে, ওই ওলির কাছে গিয়ে বায়াত হয়ে যাও, তখন আল্লাহর ওলি আপনার, তখন কিন্তু আল্লামা শেখ ফরিদ ওলি যেই সময় বলছে যে তুমি এমক অলির কাছে গিয়ে বায়াত হয়ে যাও, শেখ ফরিদ মায়ের দোয়ায় তখন অলি হয়ে গিয়েছিল। এমন কি অলি আপনার ওনার মধ্যে রুহানিয়াত ছিল। ওই পীরের যেমন পাওয়ার ছিল, শেখ ফরিদেরও এইরকম পাওয়ার ছিল। কিন্তু মা কি করেছেন? হুকুম দিয়েছেন যাও তুমি গিয়ে বায়াত হও, বায়াত হও। বন্ধুরা আমার গভীর মনোযোগ, তখন আল্লাহর অলি অর্থাৎ শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই বায়াত হওয়ার জন্য রওনা দিচ্ছেন। কিন্তু যাওয়ার পূর্বে শেখ ফরিদের আম্মা একটা সাদা কাগজের মধ্যে আপনার ঠিকানা লিখে দিলেন, যাতায়াতের ব্যবস্থা লিখে দিলেন, বলে দিল তুমি এইভাবে তুমি ওইখানে যাইবা, গিয়ে তুমি মুরিদ হয়ে যাবে। এরে আমার বন্ধুরা, আল্লাহর ওলি শেখ ফরিদ মার কথা মতে ঠিকানাটা নিয়ে কাগজটা হাতে করে রওনা দিচ্ছেন। অনেক পাহাড় জঙ্গল ভেঙ্গে আপনার যে অলির ঠিকানা দিয়েছেন, ওই অলির কাছে যাইতে আপনার একটা নদী পড়ে, ওই নদীটা পার হয়ে যাইতে হবে। কিন্তু ওই শেখ ফরিদ যখন নিয়ত করেছিল আমি গিয়ে এমক ব্যক্তি এমক অলির কাছে আমি মুরিদ হব, তার কবর হয়ে গেছে। শেখ ফরিদ আসতেছে আমার কাছে বায়াত হওয়ার জন্য। কিন্তু শেখ ফরিদ যদি আমার কাছে চলে আসে তাহলে তো আমি বায়াত করতে হবে, আমি শেখ ফরিদকে বায়াত করব না। তখন সময়ে ওই নদীর মধ্যে যে যাতায়াতের নৌকা ছিল, কিয়া পারাপারের নৌকা ছিল,
ওই আপনার যেই পীরের বাড়িতে যাবে মুরিদ হওয়ার জন্য, ওই পীরে কি করলেন, তখনকার সময়ের যত কেয়া পারাপার নৌকাগুলি আছে নৌকাগুলিকে নিষিদ্ধ করে দিল, ঘোষণা করে দিল, তোমরা আজ থেকে ওই পারে নৌকা নিয়ে যাবে না এবং ওই পার থেকে তোমরা আপনার কোনো যাত্রী আনবে না, তোমাদেরকে সম্পূর্ণ টাকা আমি দেব। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ শেখ ফরিদ যার কাছে বায়াত হওয়ার জন্য যাবে, উনা বলতেছেন শেখ ফরিদ আমার কাছে আসতে পারবে না, আমি তাকে বায়াত করব না। কিন্তু ওই যে নৌকা ছিল, নদীর মধ্যে যে নৌকা ছিল, উনা ঘোষণা করে দিলেন সমস্ত নৌকা বন্ধ করে দাও। বন্ধ করতে গিয়ে যত টাকা লাগে আমি দেব। কে বলছে? শেখ ফরিদ যার কাছে মুরিদ হওয়ার জন্য যাইতেছেন। এরে আমার বাবারা, আল্লাহর ওলি শেখ ফরিদ কি করলেন? শেখ ফরিদে আম্মা যে নৌকাটা আপনার যে কাগজটা দিয়েছিল, লেখে আপনার ঠিকানাটা দিয়েছিল, এখন গিয়ে দেখে নদীর পার দাঁড়ায় কোনো যাতায়াতের সুব্যবস্থা নাই। আপনার ওনা কিভাবে যাবে? বুলবুলি সাহেব কি আসছে? একটা নারায় দেন না, এই জামাল একটা নারায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেবের আগমন, আল্লামা ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবারা আমার, এই যে আমার পাশে এখন আসছেন, আগমন করেছেন আল্লামা ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেব, তাতে আপনারা খুশি না বেজার? আর একটু জবান করে বলুন খুশি না বেজার? আমি বাবারা আমার 3-4 মিনিটের মধ্যে আমি আমার অসমাপ্ত বক্তব্যটা গুছায়ে আমি সমাপ্ত করে দেব। আপনারা শুনতে রাজি আছেন কিনা? আর একটু জবান করে বলুন শুনতে রাজি আছেন কিনা? বন্ধুরা আমার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যখন নদীর পার গেল, পার হওয়ার জন্য কোনো যাতায়াতের ব্যবস্থা পাচ্ছে না, যাতায়াত বন্ধ করে দিয়েছে। যার কাছে আপনার মুরিদ হওয়ার জন্য রওনা দিচ্ছে, কিন্তু শেখ ফরিদের আম্মা একটা কাগজ দিয়েছিল, আপনার ঠিকানা দিয়েছিল, এইভাবে যাইতে হবে। যখন যাতায়াতের কোনো ব্যবস্থা না পাইল, শেখ ফরিদ কি করলেন জানেননি? যে মা কাগজটা দিয়েছিল ঠিকানা লেখে, এইটা দিয়া আপনার নৌকা বানাইছে। নৌকা কি বানাইছে? কাগজের নৌকা। দেখছেন নি আপনারা কাগজের নৌকা? এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাগজ দ্বারা যিনি নৌকা আবিষ্কার করেছেন তিনি কে জানেন? কাগজ দ্বারা আপনার যিনি সর্বপ্রথম নৌকা তৈরি করেছেন, আবিষ্কার করেছেন, তিনি হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই শেখ ফরিদ কি করলেন? নৌকাটা পানির মধ্যে ছাড়লেন। শাহজালাল কি দিয়ে পার হয়েছিল? কি দিয়ে? শাহজালাল নামাজের আপনার চাটি দিয়ে, নামাজের বিছানা দিয়ে সুরমা নদী